সময়ের সাথে জীবন স্বার্থত্যাগ করিয়েছে, হয় সংসার নয় সকাল্লাদ, কোনটা বেছে নাও। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর 31শে ডিসেম্বর। এই সুন্দর সকালটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। প্রথমে জানাই আমার সকল বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার। সবাই এই নতুন বছরে খুব ভালো থেকো আর আনন্দে থেকো। তবে যাই হোক বন্ধুরা, এই যে সকালে সমস্ত বাসি কাজ কিন্তু করা হয়ে গেছে, সেটা তোমাদেরকে শেয়ার করলাম না। একেবারে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই বসিয়ে দিয়েছিলাম গরম জল আর চা। আর এই যে গরম জল খেতে খেতেই আজকের ভিডিওটা শুরু করেছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। তা দেখো, সকালে তো চা আর গরম জল খাওয়া হয়ে গেল। তারপরে সকালের টিফিনে আজকে বানিয়ে নিয়েছি পিঠে। মেয়ে বলল দুটো পিঠে খাবো, তা দেখো পিঠে বানিয়ে নিয়েছি আমি আর মেয়ে খাবো বলে। তারপরে কিন্তু ভাতও করেছিলাম, সে ভাতটাও খাওয়া হয়েছে। মেয়ে তো সেরকম পিঠে খায় না, তার জন্যে। আজকে যেহেতু 31শে ডিসেম্বর আর বছরের শেষ দিন, এই দিনে যখন আমি বাপের বাড়ি থাকতাম, বিয়ের আগের জীবন অনেক আনন্দে কাটাতাম, কিন্তু এই আজকের দিনে পিকনিক করতাম, ঘুরতে যেতাম। আর এই যে বিয়ের পর দেখো সেই জীবনটা কি অবস্থা হয়েছে। কোনো জায়গায় যাওয়ার কথা ভাবলেও যেন মনে হয় সংসারটা আমাকে পিছু টানছে। আগে যখন আমরা বন্ধুদের সাথে কোনো জায়গায় ঘুরতে গেলে কিংবা পিকনিক করতে মাকে কিন্তু বলতাম, মা চলো আমাদের সাথে, মা কিন্তু যেতে চাইতো না, বলতো অমুক কাজ আছে, এইটা করতে হবে, ওইটা করতে হবে। তখন কিন্তু বলতাম মা এসে করবে, চলো আমাদের সাথে এখন। মা কিন্তু তাও যেতে চাইতো না। তা সেই সব দিনগুলো কিন্তু আজকে খুবই মনে পড়ছে। সেই সব সময়গুলো আমার সাথেও হচ্ছে যে হ্যাঁ, মা কিসের জন্য যেতে চাইতো না, আর এখন আমি সেটা বুঝতে পারছি। তাই ভাবছি মেয়েদের জীবনটাই মনে হয় এরকম, সময়ের সাথে সাথে জীবনকে অনেক স্বার্থত্যাগ করতে শিখিয়েছে। আর কি বলতো, হয় সংসার নয় সকাল্লাদ, যে কোনো একটাকে বেছে নিতে হয় মনে হয় সময়তে। আজকে এইসব দিনগুলো খুবই আমার মনে পড়ছে। দেখো এক জায়গায় যেতে চাইলাম, সেটাও কিন্তু আজকে যেতে পারলাম না এই সংসারের কারণেই। তবে যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। আর এই যে এখন রান্না তো বসিয়ে দিয়েছি দুপুরের, এদিকে রান্নাটা কিন্তু প্রায় হওয়ার মুখে। তা ভাবলাম যে স্ল্যাবটার পরে ভাত তরকারিগুলো রাখি, সেই স্ল্যাবটা এখন মেজে নিচ্ছি বলতে কসব্রাইটার সাবান দিয়ে ভালো করে ডলে মেজে নিচ্ছি। তারপরে একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে দেব। আর কি বলতো, এই স্ল্যাবটার পরে ভাত তরকারিগুলো রাখা হয় তো তা বেশ ভালোই কিন্তু তেল চিটে হয়ে যায়। তার জন্যে কিন্তু আমি সাবান আর স্কচব্রাইট দিয়ে প্রত্যেক দিনই এটাকে মেজে নিই, দিয়ে হচ্ছে একটা ভালো কাপড় দিয়ে মুছে নিই, তাহলে কিন্তু বেশ চকচক করে। আর দেখো স্ল্যাবটা মোছা হয়ে গেছে। এবার এই যে তরকারিগুলো সমস্তই সাজিয়ে রেখেছি। আজকে রান্না করলাম হচ্ছে কাতলা মাছ, আর ছোট মাছ নিয়ে এসেছিলো, সেটাই কিন্তু বাটি চচ্চড়ি করেছি আর মাছের তেল করেছি। সেইগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। ওই যে বললাম একটা জায়গায় যাব, তাড়াতাড়ি করে রান্না খাওয়া করে নিয়েছিলাম, কিন্তু আর যাওয়া হয়নি সকালবেলায়। ওর জন্য কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। এক জায়গায় যাব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে, তার কি করা যাবে, যাওয়া হলো না। তাই এই যে বাদ বাকি যখন যে কাজগুলো করেছি সেই কাজগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আজকে। তা দেখো ওইদিকে কিন্তু ভাতটা হয়নি এখনও, ভাতটা ফুটছে। তা ভাবলাম এই ফাঁকে ঘরটার একবার ঝাড় দিয়ে নিই, যেহেতু দুপুরবেলা একবার তো ঘর ঝাড় দেওয়াই হয়। আর বাড়ি না থাকলে তো ঝাড় দেওয়া হতো না, যেহেতু বাড়ি রয়েছি। তা দেখো ঘরটার একবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু আমি ভাত নামিয়ে দিয়ে এসেছি, ভাতটা হয়ে গেছে। তারপরে কিন্তু এই ঘরটা আমাদের ঘরটা ঝাড় দিতে এসেছি। আর দেখো সকালবেলায় কিন্তু সমস্ত কাজই আমার কমপ্লিট হয়ে গেছিলো অফ ক্যামেরায়। ওই যে যাব বলে এক জায়গায় তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়েছিলাম, তার জন্য তোমাদেরকে আর শেয়ার করা হয়নি। তার কি করা যাবে বলো। তা দেখো ঘরগুলো কিন্তু সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার ভাতটা তো নামিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে এখন গ্যাসটা মুছে নিচ্ছি। আর এই যে এখন আমার প্রিয় বন্ধুদের নামগুলো নিয়ে নিচ্ছি। মধুশ্রী মান্না, চন্দনা ব্লক, গৌতম দাস, RGTR ডায়েরি, সুমি ব্লক।
সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। তা দেখো গ্যাস ওভেনটা তো মোছা হয়ে গেল, এবার রান্নাঘরটা মুছে নিচ্ছে আর একবার। সকালে যেহেতু একবার মুছেছি আর এখন যেহেতু রান্না করেছি একটু তেলমেল তো ছিটিয়ে পড়ে, তার জন্যে কিন্তু আর একবার মুছে নিলাম। আর এই যে রান্নাঘরটা মুছতে মুছতে কিন্তু ফোন করেছে দুষ্টুর বাবা, আমি বাজার থেকে মাংস নিয়ে আসছি। তা তোমরাই বলো যে কেমন তখন মাথা গরম হয়, সমস্ত রান্নাই হয়ে গেছে, এখন বলে কি মাংস নিয়ে আসছি। আর দেখো মাংসগুলো ধোয়া হয়ে গেছে, এখন সমস্ত মশলা মানে মাছের জন্য তো করেছিলাম আর পেঁয়াজ রসুনটা করলাম একটু, করে নিয়ে এই যে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো। আজকে রান্না করব না, কালকে রান্না করব। আর তার সাথে এনেছিল অনেক সবজি, সেগুলো কিন্তু ফ্রিজে তোলা হয়নি এখনও। আবার এই যে দুপুরে খাওয়া দাওয়া করার পর তোমাদের সাথে দেখা করছি, এই যে সন্ধ্যা দেখাতে দেখাতে। আর এই যে এখন আমি সন্ধ্যা দেখিয়ে নিচ্ছি। তারপরে তোমরা তো জানোই সন্ধ্যা দেখানোর পর আমার কি কাজ থাকে। কাজ বলতে এখন ওই যে চা বানানো। আর যেহেতু দুষ্টু এখনও পড়া শুরু করিনি, মানে পড়ছে, সেরকম স্যারদের সঙ্গে আলাপ করতে যাচ্ছে, পড়া অল্প অল্পই দিচ্ছে, সেটা কিন্তু ওই নিজেই মুখস্থ করে নিতে পারছে। আমাকে কিন্তু আর এখন ওকে বই নিয়ে বসাতে হচ্ছে না। আর কয়েকদিন পর তো বসাতেই হবে। আমি বললাম যে তাহলে তুমি নিজে নিজেই মুখস্থ করো, স্যার তো এখন অল্প অল্পই পড়া দিচ্ছে, তার জন্য এখন এই কয়দিন আর ওকে বই নিয়ে বসাচ্ছি না। তা দেখো এদিকে কিন্তু সন্ধ্যা দেখানো হয়ে গেছে আর গোপুসোনাদেরও খাইয়ে দিয়েছি, আর এখন এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে কিন্তু বেশ একটু ঠান্ডা পড়েছে, ওই যে বছরের শেষ দিন বলে নাকি জানি না, তা বেশ আজকে খুবই ঠান্ডা রয়েছে। আর এই যে লেপের মধ্যে ঢুকলে না আর বেরোতে ইচ্ছা করে না আমার, তা ভাবলাম একেবারে চা খেয়ে নিয়ে লেপের মধ্যে ঢুকবো, কিন্তু সেটা আর কপালে জোটেনি আমার। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায়, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা এই ভিডিওটি দেখে থাকলে, এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর দেখো চা বানানো হয়ে গেছে, আর তার সাথে দুটো করে পাউরুটি ছেঁকে নিয়েছি। আর দুষ্টুর বাবা কিন্তু বাড়ি নেই, বাজারে গেছে, ওর জন্য চাটা ছেঁকে রেখে দিয়েছি আর আমার আর দুষ্টুর জন্য নিয়ে নিয়েছি। চা খাওয়ার পর বেশ খানিকটা পরেই তোমাদের সাথে দেখা করছি। আর ওই যে বললাম না অনেকগুলো সবজি নিয়ে এসেছে, সেই সবজিগুলো কিন্তু তখন তোলা হয়নি, ওই যে আমার রাগ হয়েছিল তার জন্যে একেতে এক জায়গায় যেতে পারলাম না। তারপরে নিয়ে এসেছে মাংস আর এত সবজি। তা মাংসটা ভাবলাম যে কি করব, বাইরে রেখে একেবারে ধুয়ে রেখে দিই, যেহেতু কালকে হয়ে যাবে। আর সবজিগুলো কিন্তু বাইরেই ছিল, তা ভাবলাম শুকিয়ে যাবে, এখন সবজিগুলো ফ্রিজে তুলে দিচ্ছি। আর কি বলতো, দুষ্টুর কিন্তু মনটা খারাপ, যেহেতু বাচ্চা মানুষ ঘুরতে যাবে ভেবেছিল কিন্তু যেতে পারলো না, তার জন্যে। আর এই যে 2 তারিখ থেকে কিন্তু স্কুল খুলে যাবে, তখন কিন্তু আর কোনো জায়গায় ঘোরা হবে না। একমাত্র একটা বিয়ে রয়েছে আমাদের, আমার মামার ছেলের বিয়ে রয়েছে, তখন কিন্তু ওই বিয়েতেই যেতে পারবে, তাছাড়া কিন্তু আর যেতে পারবে না। তবে যাই হোক বন্ধুরা, দেখো সবজিগুলো তোলা হয়ে গেল। আর এই যে এখন রাত অনেকটাই বেজে গেছে, প্রায় 11:15 মতন মনে হয় বাজে, ঠিক টাইমটা আমি জানি না। আর এই যে এখন ভাত বেড়ে নিচ্ছি। আমি তো রাতে ভাত খাই না, তা আমি দুটো মুড়ি খাবো আর এদের 3 জনের জন্য ভাত দিয়ে দিচ্ছি। আর দুষ্টু দেখো দেখতে এসেছে এখানে ভাত, আমি ওকে কতগুলো ভাত দিচ্ছি। আমি যখনই ওকে ভাত দেবো ও কিন্তু ভাত কমিয়ে রাখে। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে ভালো রাখবে।